ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا الله কয় ও ঈমান ওয়ালারা ও ঈমানদাররা অধিক পরিমাণ আমাকে স্মরণ করো আমাকে ডাকো কেউ যদি চায় 24 ঘন্টা আল্লাহর ইবাদত করতে পারে কি পারে না সবাই পারবেন চেষ্টা করলে যখন আমি মসজিদে ঢুকবো দোয়াটা পড়লাম ইবাদত হইল কি হইল না আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক আল্লাহ নাম নিছি কিনা বলেন আল্লাহুম্মা হে আল্লাহ বাথরুমে ঢুকতেছি দোয়াটা পড়ি আল্লাহর নাম নেওয়া হলো ইবাদত হয়ে গেল দোকান খুলতেছি বিসমিল্লাহির রহমানির রহিম গাড়ি স্টার্ট দিতেছি বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে যদি সর্ব জায়গায় পড়ি আল্লাহর ইবাদত 24 ঘন্টাই করা যায় আল্লাহু আকবার এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার ওই যুবককে মারার জন্য জালেম বাদশা চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না তখন ওই জালেম বাদশার প্রস্তাবে ওই যুবক রাজি হয় নাই তখন দেখতেছে ওই জালেম বাদশার দরবার থেকে আস্তে আস্তে মানুষ কমে যাচ্ছে এই প্ল্যান প্রোগ্রাম তো যুবকের না কার আল্লাহর পাওয়ার কার পাওয়ার এটা আল্লাহর পাওয়ার এইভাবে ওই যুবক সন্তান আল্লাহর পরিচয় পেয়ে পেয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকতেছে আল্লাহর দিকে ডাকতেছে একটা লোক ওই যুবককে আয়েশা জিজ্ঞাসা করে তুমি কার মাধ্যমে এর পরিচয় পেয়েছো আল্লাহর পরিচয় পেয়েছো তখন যুবক বলল একজন আল্লাহর ওলি আমাকে আল্লাহর পরিচয় বলে দিয়েছে এই দুনিয়াতে একদিন থাকবো না ওই অন্ধকার কবরে কি নিয়ে যাব এইভাবে বারবার আমাকে বুঝাইছে আমি আল্লাহ ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে তখন ভয় করে ফেলছি আল্লাহকে চিনে ফেলছি রাজি খুশি করার জন্য আমি সব কিছু এখন করতেছি তখন ওই বান্দাকে নিয়ে যুবক সন্তান আল্লাহর ওলির দরবারে চলে গেল যাওয়ার পরে বলতেছে ও আল্লাহর ওলি এই যুবক তো আল্লাহর পরিচয় পেয়ে গেছে আমিও আল্লাহর পরিচয় পেতে চাই কি করতে পারি তখন ওই আল্লাহর ওলি বলতেছে তুমি আল্লাহর ইবাদত করো আল্লাহকে বারবার ডাকো নামাজটা ঠিক করো আল্লাহর ইবাদতে তুমি মগ্ন হয়ে যাও দেখবা আল্লাহর পরিচয় অটোমেটিক্যালি পেয়ে যাইবা যখন ওই কথা বলার পরে ওই আল্লাহর ওলি যুবক সন্তানকে 6টা তাসবির আমল দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ কয়টা তাসবিহ 6টা তাসবির আমল দিয়ে দিয়েছেন বলে যুবক যদি এই 6টা তাসবির আমল করতে পারো আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন জান্নাতের মধ্যে আমার আল্লাহ নিজ দায়িত্বে তোমাদেরকে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ জান্নাত এমন একটা জায়গা ওই জান্নাতে ঢোকার পরে আর বের হতে মন চাবে না আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন এমন একটা বাড়ি জান্নাত শান্তি আর শান্তি আরাম আর আরাম হুম ফিহা খালিদুন ওই জান্নাত থেকে কোনোদিন তোমার বের হতে মন চাবে না ইচ্ছা হবে না যখন ওই যুবককে বলল 6টা তাসবির আমল দিয়ে দিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যুবককে আল্লাহর ওলি 6টা তাসবির আমল দিয়েছে দেওয়ার পরে ওই যুবক আয়েশা বারবার ইবাদত করে আর ওই আমলগুলো চালাইতেছে ওই যে জালেম বাদশা ছিল ওই জালেম বাদশার দরবার থেকে আস্তে আস্তে মানুষ কমতেছে কার পরিচয় পাইছে
আল্লাহর পরিচয় পেয়ে গেছে। এইভাবে লোক আস্তে আস্তে ওই যুবকের কাছে ভিড়তেছে। ওই জালেম বাদশা শেষ মুহূর্তে বলল, কি উপায়, কি করা যায়? তখন ওই যুবক বলল, একবার নয় দুইবার নয়, আপনাকে আমি কতবার বলতেছি আপনি আমার প্রস্তাবে রাজি হন, তাহলে আমাকে অটোমেটিক্যালি মারতে পারবেন, আপনি তো আমার প্রস্তাবে রাজি হন না। শেষ পর্যায়ে চিন্তা করতেছে, রাজি এবার হয়ে যায়, যা আছে কপালে হবে না, এবার রাজি হয়ে যায়। তখন বলল, কি করতে হবে? যুবক বলল, আপনার যতগুলো সেনাবাহিনী আছে, যতগুলো মানুষ আছে, আপনার উম্মত আছে, আপনার যতগুলো নেতা কর্মীরা আছে, সবাইকে একটা বিশাল একটা মাঠের মধ্যে জমা করবেন। জমা করার পরে আমি যা যা বলবো আপনি তাই তাই বলে আমাকে যখন তীর মারবেন, দেখবেন অটোমেটিক্যালি আমি মারা যাব। তখন ওই জালেম বাদশা তার প্রস্তাবে রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে ওই জালেম বাদশা তার সকল লোকদেরকে ডাকলো তার দরবারে। ডাইকা বলতেছে, আমাকে ওই যুবক সন্তান একটা প্রস্তাব করছে। বলে, কি প্রস্তাব? বলছে, সবাই আমরা একটা মাঠে যাওয়ার জন্য, বিশাল বড় একটা মাঠে যাওয়ার জন্য। মাঠে যাওয়ার পরে যুবক জানি আমাকে কানে কানে কি বলবে, বলার পরে আমি ওই যুবকের দিকে তীর নিক্ষেপ করব, তখন সাথে সাথে ওই যুবক মৃত্যুবরণ করবে। যখন এই কথা বলল, কিছু মানুষ ছিল দুষ্ট প্রকৃতির, তখন ওই বাদশাকে বলতেছে, আবার আপনার উপরে বিপদ আসে, দেখেন বুঝা কিন্তু কাজ করেন, হ্যাঁ কিন্তু ইমানদার, হ্যাঁ আল্লাহকে ভয় করে। যখন এই কথা বলল, আমাদের দেশের মধ্যে যখন 24 সালে দেশ স্বাধীন হয়েছে, কিছু এমপির জন্য কিন্তু আমাদের সরকার দেশ হারাইছে, ঠিক কিনা? কিছু এমপি এমন এমন কথা কইছে, ওই এমপির জন্য দেশ ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক কি ঠিক না? তো কিছু মানুষ ওই জালেম বাদশাকে মানে কুক পরামর্শ দিচ্ছে, ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وقال النبي صلى الله عليه وسلم
إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. नहीं दो जहां में मिसाल मोहम्मद, जमाल खुदा या कमाल मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मोहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मोहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मोहम्मद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लिमू या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जाअ इल्ला रहमतन लिल आलमीन सल्लल्लाहु अलैहि वसल्लम। সোনাইমুড়ি গাইজাঙ্গা তালিমুল কুরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট এই এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দায় অবস্থানগত পরম শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে কোরআন এবং হাদিসের আলোচনার মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এতে আমরা খুশি না বেজার? যদি আমরা খুশি হয়ে থাকি, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে আকাশ বাতাস মুখরিত করে উচ্চ কণ্ঠে জবানটা খুলে আওয়াজ দিয়ে কি বলা যাবে? আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে, শক্তি দিয়েছেন কে? যা কিছু করব কার জন্য? কথাটা কার? আল্লাহ তাআলা। এবারে শুনুন আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
ومماتي لله ومماتي لله رب العالمين আল্লাহ তাআলা বলেন নিশ্চয় বান্দা তোমার নামাজ তোমার হায়াত তোমার ইবাদত সবকিছু লিল্লাহি রব্বিল আলামিন। আজকে যে আমরা মাহফিলে আসছি এটা কার জন্য? কাকে রাজি খুশি করার জন্য? একমাত্র আল্লাহ তাআলাকে, নাকি অন্য কাউকে? যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য এসে থাকি তাহলে শয়তান বেজার হয়ে গেছে, ঠিক কি না? শয়তান চায় কিভাবে আমাদেরকে নাফরমানি কাজে লাগাই রাখবে। শয়তান আমাদের প্রত্যক্ষ শত্রু, এটা আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন। হে চাবেই কিভাবে মানুষকে জাহান্নামের দিকে টেনে দেওয়া যায়। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হবে। অনেক ভাইয়েরা আছে ঘরে বসে আছে, শাস্ত্রলে বসে আছে, এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। আসলে রসুল বলেন এই যে আমরা এখানে বসছি এটা রসুলের বাসায় হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আমার রসুল বলে যেই জায়গা কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা জান্নাতের একটা সামিয়ানা আল্লাহ বিছাই দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য যাদের কানে এই মাইকের আওয়াজ যাচ্ছে আমরা এদিক সেদিক অযথা সময় নষ্ট করতেছি, আর দেরি না করে এই মাহফিলে এসে বসে পড়ি। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 114 সূরার একটি সূরা সূরাতুল বুরুজের শুরুর দিক দিয়ে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ সময় কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ? যদি মনোযোগ দিয়ে শুনি তাহলে কথা বলতে খুব সহজ হবে, আর যদি এলুমেলু করেন এদিক সেদিক তাকিয়ে থাকেন তাহলে আমি যে বলবো আমার বলার মধ্যে একটা অমনোযোগী ভাব চলে আসবে, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, আমি যে আয়াত তেলাওয়াত করেছি আমার আল্লাহ তাআলা বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ। আল্লাহ তাআলা সকল বান্দা বান্দীদেরকে বুঝাইতে যাইয়া কসম খাইছেন। কিসের কসম খাইছেন? আসমানের। ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। কিয়ামতের দিনের কসম আল্লাহকে বলতেছে। ও আমার বান্দা বান্দীরা, কিভাবে আমার নাফরমানি করো? আমি আল্লাহ কসম না খেলেও চলতো, তোমাদেরকে বুঝাইবার জন্য আমি আল্লাহ একাধিকবার কসম খেয়েছি। আমার আল্লাহ কয় বান্দা, দুনিয়াতে যতদিন দুনিয়াতে গোলামি করবা কার? একমাত্র আমি আল্লাহ তাআলার করবা। না হয় উপায় নাই, উপায় নাই, উপায় নাই। আল্লাহ তাআলা বলে বান্দা যদি আমার গোলামি করো, আমার নেক আমল করো, তাহলে আমি আল্লাহ অন্য আয়াতের মধ্যে ঘোষণা করে দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সবচেয়ে বড় যে জান্নাত রয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে শেষ নয়। খালিদিনা ফিহা লা ইয়াবগুন আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা কয় ও আমার বান্দা বান্দিরা, জান্নাত কেমন হবে? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাত থেকে আর বের হতে মন যাবে না। তাহলে কি করতে হবে? দুনিয়ার মধ্যে নেক আমল করতে হবে।
এই যে মাহফিল হচ্ছে, এই মাহফিলের বৈশা আল্লাহকে ডাকতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এইগুলো যদি বলি, আল্লাহ তাআলা বলে যখন কোনো বান্দা আমার প্রশংসা করে, আমি আল্লাহও ফেরেশতাদেরকে নিয়ে আসমানে বসে যাই। তখন আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করি, ও ফেরেশতারা, ওই যে সোনাইমুড়ি এলাকায়, আনন্দবাজার এলাকায় আমার বান্দা বান্দিরা কেন বসে আছে? দুনিয়ার অর্থ চায়। বলে না 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 আল্লাহ, তারা কি দুনিয়ার ক্ষমতা চায়? বলে না না, তারা দুনিয়ার ক্ষমতা চায় না। তারা কি দুনিয়ার মধ্যে সম্পদ বৃদ্ধি হতে চায়, এমন কোনো কিছু চায়? আল্লাহ তাআলা কে ফেরেশতারা এইভাবে বলে না 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 না, ও দয়ার মালিক আল্লাহ, তারা দুনিয়ার কোনো কিছু চায় না, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, তারা তোমাকে পেতে চায়। তখন আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, তারা কি আমাকে দেখেছে? বলে না না, দেখো বিশ্বাস করেছে, বারবার বারবার কোরআনের মধ্যে দেখে শুনেছে, ওইভাবে বিশ্বাস করেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এইভাবে আল্লাহকে ফেরেশতারা বারবার 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 উত্তর দেয় আর বলে, আল্লাহ একমাত্র জান্নাত পাওয়ার জন্য তারা বসে আছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, খুব খেয়াল করে কথাগুলো শুনতে হবে। সূরাতুল বুরুজের যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতকে ব্যাখ্যা করতে যাইয়া মুফাসসির কেরাম তাফসীরের কিতাবের মধ্যে একটা ব্যাখ্যা তুলে ধরছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন জালেম বাদশা ছিলেন। কি ছিলেন? জালেম বাদশা ছিলেন। ওই জালেম বাদশা যারা ঈমান আনয়ন করত, ঈমান আনতো, আল্লাহর পথে চলতো, রসুলের সুন্নাহ মোতাবেক চলতো, সে কি করত? তাদেরকে বাধা দিত, তাদের উপর হামলা করত, মামলা করত, তাদেরকে খুব কষ্ট দিত, নির্যাতন করত। এইভাবে জালেম বাদশার তার কর্মকাণ্ড কাজ ছিল পুরা এলাকার মধ্যে, পুরা দেশের মধ্যে। এইভাবে যদি কোনো বান্দা আল্লাহকে ডাকতো, ওই বান্দাকে সাথে সাথে হত্যা করে ফেলতো, ওই বান্দাকে তার জেলখানায় নিয়ে বন্দী করে রাখতো। হঠাৎ করে তার সিংহাসনের মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু হারাম কাজ করে। একটা জাদুঘর ছিল, বৃদ্ধ জাদুঘর। ওই জাদুঘর একদিন প্রস্তাব করেছে, ও আমার বাদশাহ, ও আমার মহারাজ, আপনাকে একটা প্রস্তাব করতে চাই। বলে কি প্রস্তাব? বলেন। তখন বলতেছে, আমি তো আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছি, এই যে আমি মানুষকে আল্লাহকে বুলায় রাখি, আল্লাহর ইবাদত করতে দেই না, এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন কিছু দিয়ে আমরা আকর্ষণ দেখাই, জাদু দেখাই। আমাদের এলাকায় আছে কিনা বলেন? দেখবেন শহরের বন্দরে আছে, বিভিন্ন খেল তামাশা ভাবে বিভিন্ন কিছু দেখায়। স্বর্ণের চামচ দেখায়, দেখায় কি দেখায় না? মুহূর্তের ভিতরে একটা পাখি দেখায়। হারাম, হারাম। কিন্তু বিভিন্ন সময় দেখা যায় তারা বিভিন্ন কাছারিতে, বিভিন্ন বাজারে গিয়ে বৈশা বৈশা এইভাবে বিভিন্ন কৌশল করে দেখায়, জাদু দেখায়। কি দেখায়? জাদু দেখায়। মুহূর্তের ভিতরে স্বর্ণের চেন, মুহূর্তের ভিতরে গড়ি দেখায় কি দেখায় না? যারা এইগুলো দেখে বা দেখায়, যারা শিখে এবং শিখায়, তারা হারাম কাজ করতেছে। কি করতেছে? হারাম কাজ করতেছে। আলিমুল গায়ব, একমাত্র গায়বের খবর কে জানেন? আল্লাহ তাআলা জানেন। এইভাবে যখন জাদুঘর প্রস্তাব করলো, ও আমার বাদশা, যদি আপনার দরবারের মানুষগুলো ঠিক রাখতে চান, তাহলে এক কাজ করেন, একটা নওজোয়ান যুবক ধরে নিয়ে আসেন আমাদের এই মধ্যে। যদি আমাদের এই গণভবনের মধ্যে একটা যুবক ইয়াং ছেলে নিয়ে আসেন, ওই ছেলেকে আমি 3 মাসের ভিতরে জাদু শিক্ষা করাবো। আর যদি আমি বৃদ্ধ হয়ে যাই, মারাও যাই, আপনার যে একটা এবিলিটি ছিল, আপনার যে একটা পাওয়ার ছিল, মানুষকে আল্লাহর দিকে বুলায় বুলায় রাখতেন, আল্লাহর ইবাদত করতে দেন না, ওই যুবক আস্তে আস্তে আমার সব কিছু কর্মকাণ্ড, আমার সব কিছু কাজ শিখে ফেলবে। তখন আপনার দরবার থেকে লোক কমবে না। নাউজুবিল্লাহ। যখন ওই জাদুঘর বাদশাকে প্রস্তাব করলো, ওই বাদশা আর দেরি করলো না, ওই বাদশা তার দরবার থেকে চলে গেল বিভিন্ন এলাকায়, বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরতেছে আর দেখতেছে কোথায় যুবক ছেলে পাওয়া যায়। হঠাৎ করে দেখে একটা যুবক ছেলে একটা রাস্তার মধ্যে বসে আছে আর কান্না করতেছে, পাশে একটা বৃদ্ধ বাবাও কান্না করতেছে।
তখন বলতেছে, হে যুবক, কেন তুমি কান্না করো? তোমার অসুবিধাটা কি? তোমার কারণটা কি? কান্না করার কারণ কি? তখন ওই বৃদ্ধ বাবা বলতেছে, আমরা খুব অসহায় মানুষ, খুব গরিব মানুষ, একবেলা খাইলে আরেক বেলা খাওয়ার তৌফিক আমাদের নাই, অর্থ নাই, সামর্থ্য নাই। যখন এইভাবে বলতেছে, বলার পরে ওই বাদশা বলতেছে, আজকের থেকে তোমাদের টেনশন করতে হবে না, আজকের থেকে তোমার কোনো চিন্তা করতে হবে না। ও বৃদ্ধ বাবা, আপনার ছেলেকে আমার দরবারে নিয়ে যাব, 3 মাসের ভিতরে জাদু শিক্ষা করাবো। যদি 3 মাসের ভিতরে জাদু শিক্ষা করতে পারে, তাহলে এই দেশের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় লোক আপনার সন্তান হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বড় লোক মানাইবার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, অর্থ দেওয়ার মালিককে। জুড়ে বলতে হবে কে? বলেন আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। একমাত্র সম্মান দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। দুনিয়ার কোনো মানুষ আপনাকে সম্মান দিতে পারবে না যদি আল্লাহ না চান। এই জন্য সব সময় কার কাছে চাইবো? আমরা নামাজে বলি কি বলি না? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা প্রত্যেকে নামাজে দাঁড়ায় বলি, আল্লাহ আমরা তোমারই সাহায্য প্রার্থনা করি এবং আমাদের সবাইকে সঠিক পথে চালান। বলি কি বলি না? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ও আমার পর্দানিসীন মা বোনেরা, ও আমার আম্মা জানেরা, কথাগুলো দিনের কান দিয়ে শুনেন। যখন ওই বাদশা প্রস্তাব করলো, বৃদ্ধ বাবা রাজি হয়ে গেছে, বলে হ্যাঁ ঠিক আছে, নিয়ে যান, আমার ছেলেকে নিয়ে যান। তখন ওই যুবক সন্তানকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওই বৃদ্ধ জাদুকর বলতেছে, হে যুবক সন্তান, আমি যেভাবে তোমাকে যে কিছু শিখাবো না কেন, তুমি আমি যেইভাবে বলবো ওইভাবে তুমি শিখবা। আমি যা কিছু বলবো তুমি ওইগুলোই করবা। আমি যা কিছু তোমাকে শিক্ষা প্রদান করব, তুমি অটোমেটিক্যালি আমি যেইভাবে যা কিছু করব তুমি ঠিক তেমনি ভাবে আমার মতো করিয়া 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 সব কিছু শিখবা। দেখবা ও যুবক, তোমার কোনো কিছুর অভাব থাকবে না। যখন এইভাবে বুঝাইতেছে, জাদুঘর প্রথম দিন ওই যুবক সন্তানকে শিক্ষা প্রদান করলো। শিক্ষা প্রদান করার পরে একটা নিয়ম ছিল। নিয়মটা কি? স্কুল কলেজের মতো, সকালে আসবে আবার বিকালে চলে যাবে। ওই যুবক বিকাল হয়ে গেছে, বাড়ির দিকে রওনা হয়ে গেল। রওনা হওয়ার পরে রাস্তার মধ্যে একজন আল্লাহর বান্দার সাথে দেখা হয়েছে, একজন আল্লাহ ওয়ালার সাথে দেখা হয়েছে। সুবহানাল্লাহ। ওই যুবককে জিজ্ঞেস করে, আইনা মিন আইনা, তুমি কোথায় থেকে এসেছো? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? যখন এইভাবে যুবককে জিজ্ঞেস করলো, বলে আমি এই অবস্থা, আমি খুব অসহায় মানুষ, আমি খুব গরিব মানুষ, আমার বাবাও খুব অসহায়। এইভাবে বলতেছেন। বলার পরে বলে, তুমি কোথায় থেকে আসছো? বলে আমার বাদশাহ, আমার রাজা আমাকে 3 মাসের সময় দিয়েছে। 3 মাস যদি আমি ওই বাদশার দরবারে একজন জাদুঘর, অভিজ্ঞ একজন জাদুঘর আছে, ওই জাদুঘর আমাকে জাদু শিক্ষা করাবে। আমি এলাকার মধ্যে, পুরা দেশের মধ্যে সবচেয়ে বড় জাদুঘর হয়ে যাব, লক্ষ লক্ষ টাকার আমি মালিক হয়ে যাব। এইভাবে বর্ণনা ব্যাখ্যা করতেছে আল্লাহর ওলির কাছে। আল্লাহর ওলি আর দেরি না করে ওই আল্লাহর ওলি তার হাতে ধরে একটা কবরের পাশে নিয়ে গেল। ওই কবরের পাশে নিয়ে বলল, যুবক, হে যুবক সন্তান, তাকায় দেখ, এই যে কবরটা দেখা যায়, দেখ 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 কতগুলো মানুষ শুয়ে আছে, কে আগে কে পরে, কোনো সিরিয়াল নাই। এখানের মধ্যে এমন লোক ছিল যার ক্ষমতায়, যার পাওয়ারে পুরা থানা কাঁপতো, এমন লোক এখানে শুয়ে আছে। এমন লোক এখানে শুয়ে আছে যার অর্থের কোনো অভাব ছিল না, এমন লোক এখানে শুয়ে আছে
যার কোনো কিছুর অভাব ছিল না, আরাম আর আরামে শান্তিতে দুনিয়ার মধ্যে বসবাস করছে, এমন লোক এখানে শুয়ে আছে, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। যখন এইভাবে বলতেছে, বলার পরে যুবকের ভিতরে আল্লাহর ভয় চলে আসছে। ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, এইভাবে আল্লাহর ভয় চলে আসছে। যুবক বলে, এখন আমি কি করতে পারি বলেন বলেন। যখন এই কথা বলল আল্লাহর ওলি বলে, ও যুবক, তোমার কি আল্লাহর ভয় তোমার অন্তরে আসছে? বলে, হ্যাঁ, আমি আল্লাহকে ভয় করব, দুনিয়ার কোনো কিছু লাগবে না, একমাত্র আমি আল্লাহকে চাই। তখন ওই আল্লাহর ওলি যুবককে নিয়ে চলে গেল একটা মসজিদের কাছে, নিয়ে বলতেছে, হে যুবক সন্তান, তুমি ওযু করো, তুমি পবিত্র হও, পবিত্র হইয়া নামাজ পড়ো, নামাজ পড়া আল্লাহকে ডাক দাও, আল্লাহকে ডাক দাও। তখন ওই যুবকের ভিতর আর মানে না, সহ্য হয় না। তখন ওই যুবক প্রস্তাব করলো আল্লাহর ওলিকে, ও আল্লাহর ওলি, একটা কাজ করেন, আমাকে আবার নতুন করে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। তখন ওই আল্লাহর ওলি যুবককে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই যুবককে নতুন কালিমা পড়ে মুসলমান বানাইলো। বানানোর পরে যুবক বাড়ির দিকে চলে গেল। তখন পরের দিন তো যাওয়ার কথা, মনে আসেনি আলোচনা, ওই বাদশার দরবারে একদিন তো হয়ে গেছে। পরের দিন সকাল হলো, ওই বাদশাহ বৃদ্ধ একটা জাদুঘর ছিল, ওই জাদুঘরকে জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, ওই যুবক ছিল তো আসে না, সময় তো অনেক পার হয়ে গেছে। যখন এই কথা বলল, তখন বাদশার ভিতরে টেনশন কাজ করতেছে। ওই বৃদ্ধ জাদুঘর বলতেছে, মনে হয় যুবক কোনো না কোনো কিছু সমস্যার মধ্যে আছে। যখন এই কথা বলল, বাদশা বলল, আর দেরি করা যাবে না, আর অপেক্ষা করা যাবে না, আমরা যেতে হবে তার বাড়ির মধ্যে। সে কি অবস্থার মধ্যে আছে, কি সমস্যার মধ্যে আছে, আমরা গিয়ে দেখে আসবো। তখন ওই যুবকের কাছে বাদশা রওনা হয়ে গেছে। যখন বাড়ির মধ্যে গেল, যাওয়ার পরে দেখতেছে ওই যুবক আল্লাহ 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 বলতেছে, আল্লাহু আকবার। তখন ওই জালেম বাদশা বলতেছে, কি ব্যাপার ও যুবক, তুমি না আমার দরবারে যাওয়ার কথা, তোমাকে না সবচেয়ে বড় বড় লোক বানাবো, তুমি কেন যাও না? বলে, না না, আমি আর যাব না, আমি আর আপনার দরবারে যাব না, আপনার ভবনে আমি আর যাব না, আমি আল্লাহর পরিচয় পেয়ে গেছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহর পরিচয় পেয়ে গেছি, এখন থেকে আমি আল্লাহর ইবাদত করব। যখন আমি আল্লাহ আল্লাহ বলে ডাক দেই, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন ওই বাদশাহ নিয়ত করলো, ওই যুবককে রাখা যাবে না, রাখা যাবে না। ওই জালেম বাদশাহ তার সেনা প্রধানদেরকে ডাকলো, ডাইকা বলল, ওই যুবককে কি করা যায়? তখন সেনা প্রধান বলল, ও আমাদের বাদশাহ, ও আমাদের রাজা, আপনি চিন্তা করতে হবে না, আমাদের হাতে তার দায়িত্ব ছেড়ে দেন, আমরা তাকে মেরে ফেলবো। যখন এই কথা বলল, ওই সেনা প্রধানরা সবাই চলে গেল ওই আল্লাহর বান্দা যুবক সন্তানকে মারার জন্য। যখন চলে গেল, যাওয়ার পরে দেখে যুবক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে পড়তেছে, আল্লাহর নাম জপতেছে। তখন বলে, এ যুবক, আমরা তোমার কাছে আসছি, চলো চলো আমাদের সাথে চলো। বলে, কোথায় নিয়ে যাইবা? বলে, আমাদের সাথে চলো, কোনো আওয়াজ করবা না, কোনো শব্দ করবা না। সকল সৈন্য বাহিনীরা ওই যুবককে নিয়ে যখন রওনা হয়ে গেল বড় উঁচু একটা পাহাড়ের মধ্যে, ওই পাহাড় থেকে ফিক্কায়া ফালায় দিবে। তখন আল্লাহ তাআলা দেখতেছে কিনা বলেন, সদা সর্বদা কে দেখেন, কে দেখতেছেন, সব সময় কে আমাদের সাথে আছেন। ডাইনে তাকান, আল্লাহর পরিচয় পাবেন, বামে তাকান, আল্লাহর পরিচয় পাবেন। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ।
بصير এইভাবে যখন ওই যুবককে নিয়ে গেল যাওয়ার পরে আল্লাহ তো দেখতেছে কে দেখতেছে ওই সেনাবাহিনীর সিদ্ধান্ত নিল ওই যুবককে উঁচু পাহাড় থেকে ফালাই দিবে নিচের দিকে তখন যখন এই অবস্থা দেখতেছে মিটিংয়ে বসলো তখন আল্লাহ তাআলা কয় ও জিবরাইল যা 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 আমার বন্ধুকে কি রক্ষা করো যে আমার বন্ধু আমাকে এমন ভাবে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে আমি আল্লাহ আর বরদাস্ত করতে পারতেছি না যা 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 আর ওই যুবক বান্দাটাকে কুলে করে বাড়িতে ফিরায় দিয়ে আসো যখন সেনাপ্রধানরা তাকে ফালায় দিল যারাই সিদ্ধান্ত নিয়েছিল তারাই ওই গর্তের মধ্যে পড়ে আলুর ভর্তা হয়ে গেছে আর ওই যুবক দেখে তার পুনরায় তার ঘরের মধ্যে গিয়ে আল্লাহর জিকির করতেছে সুবহানাল্লাহ বাদশা বলল কি ব্যাপার যুবক তুমি এখনো মরো নাই তোমার এখনো মৃত্যু হয় নাই বলে পারবেন না আল্লাহ আমাকে বাঁচাইলে আপনারা পারবেন না হায়াত দেওয়ার মালিক কে মৃত্যু দেওয়ার মালিক কে দুনিয়ার মানুষ কি আপনাকে মাইরা শেষ করতে পারবে যদি আল্লাহ হায়াত রাখেন এটা আমার কথা নয় আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নুহয়ি ওয়া নুমীত আল্লাহ কয় বান্দা আমি তোমাদেরকে হায়াত দান করেছি আবার আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দান করব আজরাইলের মাধ্যমে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার বলতেছিলাম ওই যুবক ঘরের মধ্যে আল্লাহর ইবাদত করতেছে আর ওই তাদের যে একটা স্থান ছিল তাদের যে একটা ভবন ছিল গণভবন ওই ভবনের মধ্যে লাড়া পড়ে গেছে একটা লোক নতুন করে কালিমা পড়ে মুসলমান হয়েছে আল্লাহর পরিচয় পাইছে সে আস্তে আস্তে মানুষকে আল্লাহর দিকে ডাকতেছে আমাদের যে একটা এবিলিটি আমাদের যে পাওয়ার এটা আস্তে আস্তে কমে যাবে এইভাবে যখন বলতেছে তখন বাদশা বলে কি করা যায় তখন বলতেছে বাদশা বলতেছে কোনো সেনাপ্রধানের হাতে দায়িত্ব দিব না কোনো পুলিশের কাছে দায়িত্ব দিব না আপনাদের সিদ্ধান্ত থাকে তাহলে আমার কথা অনুযায়ী যদি কাজ করেন তাহলে অবশ্যই আমাকে সাথে সাথে মারতে পারবেন আল্লাহু আকবার কিন্তু বলে ওই যুবক বলে যখন এইভাবে বলল যুবক বলার পরে ওই বাদশা কোনো কিছুই শুনতে চায় না বুঝতে চায় না বাদশা বলে না 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 তুমি আমাদেরকে চাবা মারতেছো মিথ্যা বলতেছো তোমার কোনো কথা শোনা হবে না তোমার কোনো পরামর্শ আমরা নিব না আমরা আমরার পলিটিকভাবে তোমাকে মারবো আমরা আমাদের সিস্টেমে তোমাকে মারবো তখন বলে যুবক চলো 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 আমাদের সাথে চলো ওই যুবককে নিয়ে রওনা হয়ে গেল একটা বিশাল একটা নদীর মধ্যে চলে গেল একটা নৌকার মধ্যে ওইটা তখন চিন্তা করলো বাদশা বলল আমরা একটা কাজ করব মাছ নদীর মধ্যে নিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিব তখন ওই নদীর মাঝখানে মরে যাবে বড় বড় মাছ তাকে কে ফেলবে কে দেখতেছেন এই কথা বলেন কে দেখতেছেন তখন আল্লাহ তাআলা কয় ও জিবরাইল যা 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 ইসরাইলকে বলে দাও মিকাইলকে বলে দাও যেন এমন একটা তুফান দেয় যেই তুফানের মধ্যে পুরা এমন একটা বৃষ্টি হয় সবাই যেন ওই নদীর মধ্যে পড়ে মারা যায় আর আমার বন্ধু যেন সুন্দর মতে সহি সালামতে ঘরের মধ্যে নিরাপদে পৌঁছে যায় মিকাইল এমন ভাবে বৃষ্টি দিয়েছে তার দল বাহিনী সবাই মারা গেছে কিন্তু আল্লাহ কারিশমা তাকে দিয়ে খেলা দেখাইতেছে বাদশাকে মারেন নাই এরা তো খেলা দেখাইতে হইব না যেমন আমাদের বাংলাদেশে হয়েছে কি হয়েছে না বলেন ক্ষমতা চিরদিন থাকবে না আপনার ক্ষমতা চিরদিন থাকবে না আমারও ক্ষমতা চিরদিন থাকবে না প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার হঠাৎ করে জালেম বাদশা যাইতেছে যুবক আবার মাওলা পাকের জিকির করতেছে এইভাবে মানুষ তার দরবারে ভিড়তেছে ওই সময়ে একটা আল্লাহর বান্দা এমন অসুস্থ ছিল ডাক্তার কোনো কিছু নাই তাকে দেখায় নাই
কথার কথা, আমরা যখন প্রথম অসুস্থ হই কোথায় যাই? বেলসু বাজার। ওইখানে না ধরলে হাজীগঞ্জ, হাজীগঞ্জ না রাখলে চাঁদপুর, চাঁদপুর না রাখলে কুমিল্লা, কুমিল্লা না রাখলে কোথায় যাই? ঢাকাতে। তো ওই রুগীটা এমন অসুস্থ হয়েছে, ডাক্তার বলছে আর তুমি বাঁচবা না, তোমার আর কোনো চিকিৎসা নাই, তোমার যা মনে চায় তাই খাও, আমরা আর কোনো চিকিৎসা তোমাকে করতে পারবো না। যখন এই কথা বলল, ডাক্তারের পরামর্শ নিয়ে সে বাড়িতে চলে আসলো। আসার পরে সে মনে মনে চিন্তা করলো, একটা লোক তো তাকে জালেমরা বারবার 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 মারতে চায়, কিন্তু ওই যুবক তো মরে না, মৃত্যুবরণ করে না। আমার বিশ্বাস ওই যুবকের কাছে গেলে মনে হয় আল্লাহ আমাকে ভালো করে দিতে পারে। আল্লাহু আকবার। ওই কঠিন অসুস্থ রোগীটা যুবকের কাছে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে গেল। চলে যাওয়ার পরে বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে যুবক ভাই, দুনিয়ার মধ্যে সমস্ত ডাক্তাররে দেখাইছি, সব ডাক্তার ফেল। বলছে আমি নাকি আর বাঁচবো না, যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকবো এটা আমার বোনাস, আপনি আমাকে বাঁচাইতে পারবেননি। বলে নাউযু বিল্লাহি মিন যালিক। বাঁচাইবার মালিক কে? ওই যুবক বলে না 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 না, ও রোগী মানুষ, আমি তোমাকে বাঁচাইতে পারবো না, একমাত্র আমি তোমার জন্য পারবো আমার মালিকের কাছে তোমার জন্য দোয়া করতে। ওই যুবক দুইটা হাত উঠাই দিছে আর বলতেছে আল্লাহ। ওই যে আল্লাহর ওলি আমাকে যখন নতুন করে মুসলমান বানাইছিল, তখন বলছিল আল্লাহ তোমার বান্দারে নাকি কোনো কিছুর অভাব নাই, তোমার খাজানার মধ্যে নাকি কোনো কিছুর অভাব নাই। এইভাবে আল্লাহর ওলি আমাকে বারবার বারবার বলছিল, জালেম বাদশাহ তোমাকে বড়লোক বানাইতে পারবে না। যেই জালেম বাদশাকে যেই মালিক বানাইছে, ওই মালিক যদি তোমাকে বড়লোক বানায়, দুনিয়ার কোনো মানুষ তোমাকে আটকায় রাখতে পারবে না। এইভাবে বলে 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 যুবক বারবার 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 আল্লাহ কিছু সাহায্য চাইতেছে, প্রার্থনা করতেছে। এইভাবে যখন বলতেছে, ওই রোগীটা শোয়া অবস্থায় ছিল, দেখে আস্তে আস্তে উঠে বৈশা গেছে। আবার যখন দোয়া করলো, আল্লাহকে ডাক দিল, এইভাবে বারবার 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 আমার মালিককে যখন এইভাবে আল্লাহ বলে ডাক দেয় আর ওই রোগীর জন্য দোয়া করে, অটোমেটিক্যালি দেখে রোগী আস্তে আস্তে দাঁড়ায় গেছে। রোগীটা আস্তে আস্তে কি করছে? দাঁড়ায় গেছে। আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আদ-দুআহু মুখুল ইবাদাহ। দোয়া একটা ইবাদত। দোয়া কি? একটা ইবাদত। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। সামনে বরকতের দিন আসতেছে, এখন থেকে আমাদের দোয়ার স্পিকার পাওয়ার এখন থেকেই বাড়াতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই যুবক যখন এইভাবে দোয়া কইরা রোগীটাকে ভালো করে দিল, তখন তো এলাকার মধ্যে একটা ভাইরাল হয়ে গেছে। কি হয়ে গেছে? ভাইরাল হয়ে গেছে, প্রচার হয়ে গেছে। হয়েছে কি হয়েছে না? এই কথা বলেন, আপনারা কি আমার কথা বুঝতেছেন না? কথা কি ক্লিয়ার বুঝতেছেন? ওই যুবকের প্রকাশ পেয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করে 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 ওই রোগীকে ভালো করে দিয়েছে। এইভাবে তো একটা প্রচার হয়ে গেছে। কে প্রচার করছেন? কে প্রচার করছেন? আল্লাহ তাআলা প্রচার করছেন কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার মানুষ আপনার সাথে যতই বিরোধিতা করুক না কেন, আল্লাহ যদি আপনাকে সম্মান দিতে চায়, দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত যদি আপনার বিরোধিতা করে, আপনাকে কোনোদিনও হেনস্থা করতে পারবে না, অসম্মান করতে পারবে না। যদি পারতই, 16 বছরের ক্ষমতা কোথায় গেল? ঠিক কিনা বলেন? 16 বছরের ক্ষমতা কি ধরে রাখতে পারছিনি? অপমান হয়ে দেশ থেকে পালায়ন করছে, পালাইছে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই যুবক যখন এইভাবে বারবার বারবার রোগীর জন্য দোয়া করছে, রোগী ভালো হয়ে গেছে। রোগী যখন আস্তে আস্তে হেঁটে হেঁটে যাইতেছে, আর মানুষ বলে, কি ব্যাপার, তুমি না অসুস্থ ছিলা, তুমি না বিছানায় পড়া ছিলা, তোমার এই অবস্থা কিভাবে হয়েছে? বলে, একজন নতুন যুবক
কালিমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহর ওলি হয়েছে, আল্লাহকে ডাকে আর আল্লাহ তার সব ডাকে সাড়া দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে আছে তো আলোচনা করতেছিলাম ওই জালেম বাদশা, ওই জালেম বাদশা যুবককে মারার জন্য কত চেষ্টা করতেছে, কিন্তু মারতে পারতেছে না। যুবক বলল, যদি আমাকে মারতে চাও, যুবক বলতেছে, যদি আমাকে মারতে চাও তাহলে আমি যেইভাবে বলবো ওইভাবে যদি তোমরা কাজ করো, অটোমেটিক্যালি আমাকে মারতে পারবা। কিন্তু বাদশা তার কথা শুনতেই রাজি না। বাদশা তো মনে করে এটা যদি আমাকে কোনো একটা কৌশলে ফালাই দেয়, ঠিক কি ঠিক না? দেখবেন যারা বাটপার সিটার সমাজের মধ্যে এরা বালা কথা এদের কাছে কি লাগে, খারাপ লাগে, তিতা লাগে, ঠিক কি ঠিক না? আপনার ভালো কিছু কর, আয় নামাজ পড়, এটাও এর কাছে খারাপ লাগে। বলে কি বলে না? বলে পেন না পাক, এই সমস্যা ওই সমস্যা, কত কিছু যে বলে, বলে কি বলে না? ওই বাদশার মনের ভিতরে ভয়, আর বলে না না, তোমার কোনো পরামর্শ নেওয়া যাবে না। ওই যুবককে মারার জন্য খুব চেষ্টা করতেছে, কিন্তু যুবক আল্লাহর পরিচয় পেয়ে আল্লাহকে বারবার 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 ডাকতেছে। শেষ মুহূর্তে ওই বাদশা মানে পার্সোনাল ভাবে বলতেছে, হে যুবক, তোমাকে এই দেশের মধ্যে সবচেয়ে সুন্দর নারী দেওয়া হবে, ধনে ধনী বানাই দিব, আসো আমার দরবারে ফিরে আসো। তখন ওই যুবক বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমি আল্লাহর নাম বলি এত মজা লাগে, এত মজা লাগে, তোমার ওই দামি গাড়ি অর্থ আমাকে এত মজা দিতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরাও সকাল বিকাল এই আমল করতে পারবো কিনা বলেন? যদি মাওলা পাকের জিকির করি, লস না লাভ? কথা বলেন, লস না লাভ? হাঁটতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমার কথা নয়, আমার আল্লাহ বলেন তোমরা সকাল সন্ধ্যায় আমার তাসবিহ পাঠ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ কয়, ও ঈমানওয়ালারা, ও ঈমানদাররা, অধিক পরিমাণ আমাকে স্মরণ করো, আমাকে ডাকো। কেউ যদি চায় 24 ঘন্টা আল্লাহর ইবাদত করতে পারে, পারে কি পারে না? সবাই পারবেন চেষ্টা করলে। যখন আমি মসজিদে ঢুকবো, দোয়াটা পড়লাম, ইবাদত হইল কি হইল না? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ নাম নিছি কিনা বলেন? আল্লাহুম্মা, হে আল্লাহ। বাথরুমে ঢুকতেছি, দোয়াটা পড়ি, আল্লাহর নাম নেওয়া হলো, ইবাদত হয়ে গেল। দোকান খুলতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। গাড়ি স্টার্ট দিতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে যদি সর্ব জায়গায় পড়ি, আল্লাহর ইবাদত 24 ঘন্টাই করা যায়। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই যুবককে মারার জন্য জালেম বাদশা চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। তখন ওই জালেম বাদশার প্রস্তাবে ওই যুবক রাজি হয় নাই। তখন দেখতেছে ওই জালেম বাদশার দরবার থেকে আস্তে আস্তে মানুষ কমে যাচ্ছে। এই প্ল্যান প্রোগ্রাম তো যুবকের না, কার? আল্লাহর পাওয়ার। কার পাওয়ার এটা? আল্লাহর পাওয়ার। এইভাবে ওই যুবক সন্তান আল্লাহর পরিচয় পেয়ে পেয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকতেছে, আল্লাহর দিকে ডাকতেছে। একটা লোক ওই যুবককে আয়েশা জিজ্ঞাসা করে, তুমি কার মাধ্যমে এর পরিচয় পেয়েছো, আল্লাহর পরিচয় পেয়েছো? তখন যুবক বলল, একজন আল্লাহর ওলি আমাকে আল্লাহর পরিচয় বলে দিয়েছে। এই দুনিয়াতে একদিন থাকবো না, ওই অন্ধকার কবরে কি নিয়ে যাব। এইভাবে বারবার বারবার আমাকে বুঝাইছে। আমি আল্লাহ, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তখন ভয় করে ফেলছি, আল্লাহকে চিনে ফেলছি। রাজি খুশি করার জন্য আমি সব কিছু এখন করতেছি। তখন
তখন ওই বান্দাকে নিয়ে যুবক সন্তান আল্লাহর ওলির দরবারে চলে গেল। যাওয়ার পরে বলতেছে, ও আল্লাহর ওলি, এই যুবক তো আল্লাহর পরিচয় পেয়ে গেছে, আমিও আল্লাহর পরিচয় পেতে চাই, কি করতে পারি? তখন ওই আল্লাহর ওলি বলতেছে, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহকে বারবার বারবার ডাকো, নামাজটা ঠিক করো, আল্লাহর ইবাদতে তুমি মগ্ন হয়ে যাও, দেখবা আল্লাহর পরিচয় অটোমেটিক্যালি পেয়ে যাইবা। যখন ওই কথা বলার পরে ওই আল্লাহর ওলি যুবক সন্তানকে 6টা তাসবির আমল দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা তাসবিহ? 6টা তাসবির আমল দিয়ে দিয়েছেন। বলে, যুবক, যদি এই 6টা তাসবির আমল করতে পারো, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন জান্নাতের মধ্যে আমার আল্লাহ নিজ দায়িত্বে তোমাদেরকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। জান্নাত এমন একটা জায়গা, ওই জান্নাতে ঢোকার পরে আর বের হতে মন চাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। এমন একটা বাড়ি জান্নাত, শান্তি আর শান্তি, আরাম আর আরাম। হুম ফিহা খালিদুন। ওই জান্নাত থেকে কোনোদিন তোমার বের হতে মন চাবে না, ইচ্ছা হবে না। যখন ওই যুবককে বলল 6টা তাসবির আমল দিয়ে দিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যুবককে আল্লাহর ওলি 6টা তাসবির আমল দিয়েছে। দেওয়ার পরে ওই যুবক আয়েশা বারবার ইবাদত করে আর ওই আমলগুলো চালাইতেছে। ওই যে জালেম বাদশা ছিল, ওই জালেম বাদশার দরবার থেকে আস্তে আস্তে মানুষ কমতেছে। কার পরিচয় পাইছে? আল্লাহর পরিচয় পেয়ে গেছে। এইভাবে লোক আস্তে আস্তে ওই যুবকের কাছে ভিড়তেছে। ওই জালেম বাদশা শেষ মুহূর্তে বলল, কি উপায়, কি করা যায়? তখন ওই যুবক বলল, একবার নয়, দুইবার নয়, আপনাকে আমি কতবার বলতেছি আপনি আমার প্রস্তাবে রাজি হন, তাহলে আমাকে অটোমেটিক্যালি মারতে পারবেন, আপনি তো আমার প্রস্তাবে রাজি হন না। শেষ পর্যায়ে চিন্তা করতেছে, রাজি এবার হয়ে যায়, যা আছে কপালে হবে না, এবার রাজি হয়ে যায়। তখন বলল, কি করতে হবে? যুবক বলল, আপনার যতগুলো সেনাবাহিনী আছে, যতগুলো মানুষ আছে, আপনার উম্মত আছে, আপনার যতগুলো নেতা কর্মীরা আছে, সবাইকে একটা বিশাল একটা মাঠের মধ্যে জমা করবেন। জমা করার পরে আমি যা যা বলবো আপনি তাই তাই বলে আমাকে যখন তীর মারবেন, দেখবেন অটোমেটিক্যালি আমি মারা যাব। তখন ওই জালেম বাদশা তার প্রস্তাবে রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে ওই জালেম বাদশা তার সকল লোকদেরকে ডাকলো তার দরবারে। ডাইকা বলতেছে, আমাকে ওই যুবক সন্তান একটা প্রস্তাব করছে। বলে, কি প্রস্তাব? বলছে, সবাই আমরা একটা মাঠে যাওয়ার জন্য, বিশাল বড় একটা মাঠে যাওয়ার জন্য। মাঠে যাওয়ার পরে যুবক জানি আমাকে কানে কানে কি বলবে, বলার পরে আমি ওই যুবকের দিকে তীর নিক্ষেপ করব, তখন সাথে সাথে ওই যুবক মৃত্যুবরণ করবে। যখন এই কথা বলল, কিছু মানুষ ছিল দুষ্ট প্রকৃতির, তখন ওই বাদশাকে বলতেছে, আবার না আপনার উপরে বিপদ আসে, দিকেন বুঝা কিন্তু কাজ করেন, হ্যাঁ কিন্তু ইমানদার, হ্যাঁ আল্লাহকে ভয় করে। যখন এই কথা বলল, আমাদের দেশের মধ্যে যখন 24 সালে দেশ স্বাধীন হয়েছে, কিছু এমপির জন্য কিন্তু আমাদের সরকার দেশ হারাইছে, ঠিক কিনা? কিছু এমপি এমন এমন কথা কইছে, ওই এমপির জন্য দেশ ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক কি ঠিক না? তো কিছু মানুষ ওই জালেম বাদশাকে মানে পরামর্শ দিচ্ছে, যদি আপনারা তার পরামর্শে রাজি হন তাহলে এমনও তো হতে পারে আপনিও মারা যাইতে পারেন। যখন এই কথা বলল, ওই জালেম বাদশা সিদ্ধান্ত পরিপূর্ণ নিছে, যা হইবার হইব না, এবার সিদ্ধান্ত আমরা রাজি হয়ে যাই, যা হওয়ার হবে। তখন এই কথা যখন বলল, ওই যুবক সন্তান বলে, আসেন আসেন, চলেন চলেন চলেন। ওই বিশাল বড় একটা মাটি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে
তখন ওই জালেম বাদশাও ছিল খুব খারাপ, হয় আপনি বলার আগে আমি একটু ট্রাই করে দেখি না আপনাকে মারতে পারি কিনা। তখন হ্যাঁ নিজে নিজে ট্রাই করতেছে, তীর ওই যুবকের দিকে মারতেছে, কিন্তু দেখে তীর তো তার উপরে পড়েই না, আবার উল্টা তার ওই যে জালেম বাদশা তার কাছে আইসা ফিরে যেতেছে। তখন তো পাশের যে খাদেমরা তখন বলতেছে লক্ষণ তো বেশি একটা ভালো না, বেশি একটা সুবিধা না, মনে হয় বিপদ আমার উপরে আসবে, এইভাবে ভয় পাইতেছে। যখন এইভাবে ভয় পাইতেছে তখন ওই যুবক সন্তান বলতেছে আপনি তো এখন আমার কথা শুনতেছেন না, কারণটা কি? আমার ভিতরে তো পানি নাই, ভিতরটা তো ভয়, ভয় যদি আমি মারা যাই। মালাকুল মউত আজরাইল এখানে যারা আছেন ভয় পান কি পান না বলেন? মরণকে সবাই ভয় পায়, মৃত্যুকে সবাই ভয় পায়, এটাই বাস্তব, এটা আমার কথা নয়। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আগে হোক পরে হোক, সিরিয়াল হোক পরে হোক, মৃত্যুবরণ করতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং আমরা পুনরায় আল্লাহর কাছে ফিরে যাব। ওই যুবক সন্তান বলল ও জালেম বাদশা, আমি যা যা বলবো তাই তাই করেন না কেন? কিন্তু ওই জালেম বাদশার ভিতরে ভয়, কিসের ভয়? মরণের ভয়। কিসের ভয়? মরণের ভয়। ওই জালেম বাদশাকে আশপাশ থেকে কিছু দুষ্ট লোকরা বলতেছে তার প্রস্তাবে রাজি হয়েন না, তার প্রস্তাবে রাজি হয়েন না। একটা শয়তান বলে একটা কাজ করেন, যেহেতু হে মরতেছে না, একটা বিশাল একটা গর্ত করেন, ওই গর্ত কইরা আগুন ধরাই দেন, ওই আগুনে ফালায় ফালায় মৃত্যুবরণ করায় দেন। নাউজুবিল্লাহ। যখন এই প্রস্তাব নিল, যুবক সন্তানের ভিতরে একটা ভয় ঢুকে গেছে, আল্লাহ কি দেখতেছে না? তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিছে, ও ফেরেশতারা যা 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 যা, ওই যে জালেম বাদশা আমার বান্দা বান্দিকে আমাকে ডাকার জন্য তারা বারবার চেষ্টা করে, কিন্তু ওই জালেম বাদশা আটকায় রাখে, ফিরায় রাখে, আগুনে ফালাই দিতেছে। আগুনে ফালাইবার আগে তাদের যে রুটা আমার কাছে পৌঁছায় যাও, আমি আল্লাহ জান্নাতে পৌঁছায় দিব। ওই মজমার মধ্যে একটা মহিলা ছিল, ওই মহিলার কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল, মাত্র বয়স 3 মাস। কয় মাস? 3 মাসের বাচ্চা কি কথা বলতে পারে? সবাই আস্তে আস্তে লাফ দিয়ে আগুনে পড়তেছে, কিন্তু হঠাৎ করে দেখে একটা মহিলার কোলে একটা মাসুম বাচ্চা। ওই মহিলা চিন্তা করতেছে সে নিজে মরবে না ছেলেকে বাঁচাবে, না ছেলেকে মরবে সে বাঁচবে, এমন একটা আনইজি ফিল করতেছে, টেনশনে পড়ে গেছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ওই ছোট্ট মাসুম বাচ্চার জবানকে খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন ওই মাসুম বাচ্চা বলতেছে, ওরে আমার আম্মা, আপনার দুনিয়ার দিকে তাকায়েন না, আল্লাহ আমাদের জন্য জান্নাতে অপেক্ষা করতেছেন। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ইবাদত হবে কার? কথা বলেন, কার হবে? আল্লাহর হবে। ভরসা হবে কার? আল্লাহ তাআলার। সদা সর্বদা যদি আমরা আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহর গুণগান করে আমাদের জীবনটাকে বাস্তবায়ন করতে পারি, তাহলে বিপদে আপদে কে আমাদেরকে বাঁচাবেন? আল্লাহ বাঁচাবেন কিনা বলেন? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ আই কুহলিকা। কিতাবের মধ্যে লিখছেন এমন আগুন ছিল, প্রজ্বলিত আগুন, 1 ইঞ্চি কাছে গেলেই ওই আগুন স্পর্শ করলে সে পুড়ে যাইতো। ওই আগুনে পড়া যাওয়ার আগেই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে হাদিস পাঠ করেছি, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমান ব্যক্তি যে ইমানদার হবে, ইমানওয়ালা হবে, তার পরিচয় কিভাবে হবে? যখন তার সামনে খারাপ কোনো কাজ আসবে, কোনো আল্লাহর বিরোধিতা কাজ আসবে, কোরআনের বিপক্ষে কেউ কোনো কিছু বলবে, তার কাছে খারাপ লাগবে, তার কাছে রাগ উঠবে, ফাআনতা মুমিন, আল্লাহ রাসূল বলেন সেই একজন পরিপূর্ণ মুমিন। আর যে আল্লাহর বান্দা খারাপ কাজও ভালো লাগে, আবার ভালো কাজও ভালো লাগে,
সে এখনো পরিপূর্ণ মুমিন হতে পারে নাই, এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারে নাই। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দা বান্দিরা, ও ইমানদাররা, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কে বলছেন? অন্যদিকে আমার হাবিব বলেন, আমার আপনার নবী বলেন, ইমানদার না হয়ে মৃত্যুবরণ কইরো না। আবার আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনের মধ্যে বলেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আমাদের প্রশ্ন হতে পারে, আমরা তো নামে মুসলমান, আমার বাবাও ছিল মুসলমান, আমরা তো এমনি মুসলমান। বলে না না, হাক্কা তুকাতিহি, হক পথে চলতে হবে, হালাল উপার্জন করতে হবে, যা সত্য ওইগুলো সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, আপনার দলের জন্য মিথ্যা কথা বলা যাবে না। যদি হক পথে চলতে পারেন, আপনি একজন খাঁটি মুসলমান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি তুমি পরিপূর্ণ মুসলমান হতে চাও, তাহলে তোমার ঈমানটাকে পরিপূর্ণ মজবুত করো, তোমার ঈমানটাকে নামাজের মাধ্যমে সাজাও, তোমার ঈমানটাকে ইবাদতের মাধ্যমে সাজাও, তোমার ঈমানটাকে কোনো দলের মাধ্যমে সাজাও না, তোমার ঈমানটাকে কারো কাছে মিথ্যা বলে সাজাও না, তোমার ঈমানটাকে এমনভাবে সাজাইবা, এমনভাবে পবিত্র করবা যেন আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দেন। পারবেন না ইনশাআল্লাহ? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই যুবক সন্তান এখনো বেঁচে আছে, মনে আছে তো আলোচনা? ওই জালেম বাদশার তো উপায় নাই, তখন ওই জালেম বাদশা কি করলো? ওই যুবককে মারতে চাইলো। তখন আল্লাহ কয়, ও জিব্রাইল, যা 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 যা, আর দেরি করিস না, আর দেরি করিস না, চলে যা। তখন ওই জিব্রাইল পারমিশন দিল আজরাইলকে, ওই জালেম বাদশাকে শেষ করে দে। করছি কিনা বলেন? ক্ষমতা কি আর হয়েছে? ক্ষমতার ছিল, সাথে সাথে মারা গেছে। তখন ওই যুবক ওই এলাকার মধ্যে যারা তার প্রতিনিধি ছিল, জালেম বাদশার প্রতিনিধি ছিল, জালেম বাদশার কথা মানত, তখন ওই হাজার হাজার ওই কাফের বেদিনরা যুবকরে বলল, ও যুবক, আমরা এতদিন বুঝতে পারি নাই, এতদিন আমরা বুঝতে পারি নাই, আমাদেরকে নতুন করে কালিমা পড়ে মুসলমান বানায় দেয়। যখন এইভাবে বলল, দেখা যায় ওই দেশ ওই কায়েম হয়ে গেছে ইসলামী রাষ্ট্র। আমাদের দেশও হবে ইনশাআল্লাহ। কোরআনের একটা অক্ষর কেউ মুছে দিতে পারবে না, ইসলামকে কেউ উঠাই দিতে পারবে না। পারবে কি বলেন? দেখি বাপদাদার ধর্ম ইসলাম না, এটা স্বয়ং আমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হচ্ছে, ইসলাম কেউ মুছে দিতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে দেখা যায় আমরা ক্ষমতার জন্য কত কিছু করি না কেন, আমরা যাই কিছু করি না কেন, আমার ইসলামের ভিতরে তাইকা করতে হবে, হকের উপর তাইকা করতে হবে। আপনি হক কোনটা, বাতিল কোনটা, এটাই চিনলেন না, ফাআনতা মুমিন। আমার হাবিব বলেন, রাসূল বলেন, ও ইমানদাররা, তোমরা কখন মুমিন হবা পরিপূর্ণ? যখন তোমার কাছে খারাপ কাজ জায়গা পায় না, খারাপ কাজ তোমার কাছে ভালো লাগে না, ভালো কাজ তোমার কাছে ভালো লাগে, তুমি তখন কি পরিপূর্ণ? ফাআনতা মুমিন, তুমি পরিপূর্ণ মুমিনদার, ইমানদার হয়ে গেলা। তুমি এখন আমার কে যা কিছু চাইবা আমার কাছে, আমি আল্লাহ তোমাকে দান করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। ওই যুবক সন্তান তো মারা যায় নাই, স্বয়ং আল্লাহ তাআলা আন্নারি যাতিল ওয়াকুদ, ওই জালেম বাদশাকে এমন প্রজ্বলিত আগুন, এমন পাওয়ার ছিল, ওই জালেম বাদশার কোনো অস্তিত্ব ছিল না, একবারে পুইরা ছাই ছাই হয়ে গেছে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকের বয়ান থেকে কয়টা বিষয় শিখলাম? একমাত্র কার কাছে যাবো বলেন? কার কাছে? ইবাদত হবে কার? একটা আমল দিয়েছিলাম, কি মনে আছে? সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যায় কয় তাসবিহ? কথা বলেন, কয় তাসবিহ? 6টা তাসবিহ পড়বো তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি সময় লাগবে? কথা বলেন, 5 মিনিট, 10 মিনিট,
এর বেশি কি লাগবে? 10টা মিনিট সময় কি আল্লাহকে দেওয়া যাবে না? কথা বলেন, দেওয়া যাবে কি? এই জন্য আজকের থেকে আমরা এই আমলগুলো করব, একমাত্র ভরসা রাখবো কার উপরে? আল্লাহ তাআলার উপর। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে যা কিছু বললাম বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।